আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। এটা হচ্ছে আমাদের বাগান, যাই বলেন বাগান অথবা বাগান বাড়ি, কিন্তু এখানে বাড়ি নাই। বাড়ি করার জন্য প্ল্যান ছিল। আমরা যখন এখানে এই পুকুরটা কাটি তখন আশেপাশে কোনো বাড়িঘর ছিল না, শুধু এইটাই ছিল। পরিবেশটা অনেক সুন্দর। দেখুন, এই বাগানের পূর্ব দিকেই অসম্ভব সুন্দর ধানের মাঠ। পরিবেশটা অনেক সুন্দর ছিল। আসলে মানুষ না থাকলে যা হয়, ধীরে ধীরে পরিবেশটা নষ্ট হয়ে গেছে। বাগানের পূর্ব পাশে এরকম খোলা মাঠ, অসম্ভব সুন্দর। আর আমাদের এই বাগান বাড়িটা থেকে এই পাশে হচ্ছে ঘুষগাঁও বাজার। দেখতে পাচ্ছেন, এইদিকে হচ্ছে ঘুষগাঁও বাজার। ঝড়ের কারণে যে গাছটি ভেঙে পড়েছে এটি হচ্ছে একটি অর্জুন গাছ। মানুষের গাছের ছাল প্রচুর পরিমাণে নেওয়ার কারণে এই গাছটি হয়তো বা ভেঙে গেছে। এখানে আশেপাশের লোকজন গাছের মধ্যে গরু বেঁধে রাখছে। এগুলা আবার ভাববেন না আমার গরু, আশেপাশের লোকজনের গরু। ছোট ছোট পোলাপানি খেলতেছে। যখন এই ভিড়টা করি তখন হয়তোবা আমি মনে মনে স্বপ্ন দেখেছিলাম যে এখানে খেলবো, সেই স্বপ্ন আর পূরণ হয়নি। আসলে রিজেকের মালিক আল্লাহ, যার রিজেক যেখানে আছে সে সেইখানেই থাকবে। আমরা যখন এই বাড়ি ভিত্তি করি তখন মনে মনে অনেক প্ল্যান ছিল যে এখানে এই বাড়ি করা হবে, এই জায়গাটাতে হবে মূল বাড়ির জায়গা, বাইরে থাকবে, আর এই পাশে থাকবে সবজি বাগান, আর এই সাইডে তো ভাসজার বাড়ির পেছন দিকে। আর বাড়িতে প্রবেশ করার জন্য রাস্তা থাকবে বাড়ির ডান সাইড দিয়ে। এদিকে একটা রাস্তার আকৃতি ছিল, এটা হচ্ছে মেইন পিচ রাস্তা। আর এখান থেকে নেমে এদিক দিয়ে রাস্তা ছিল। আবার রাস্তার দুই পাশে এভাবে সারি সারি গাছ লাগানো হয়েছিল। এটা ছিল বাড়িতে প্রবেশের রাস্তা। আর রাস্তা দুই পাশে আব্বা আমি দুজনে মিলে সুতা ধরে একদম সোজা করে গাছ লাগিয়েছিলাম যেন দেখতে ভালো লাগে। রাস্তাটা হচ্ছে, আমি যে দিক দিয়ে এখন হেঁটে হেঁটে আসতেছি, এই দিক দিয়ে আসার পর পুকুরের পাড় দিয়ে, আর এই অংশটা থাকবে সবজি বাগান, আর এদিক দিয়ে হচ্ছে রাস্তা। এখন রাস্তার হচ্ছে এরকম অবস্থা, গাছের শিকড় এরকম ভাবে বের হয়েছে, এদিক দিয়ে হেঁটে যাওয়াটাই কষ্ট। তারপরেও স্বপ্ন, হেঁটে হেঁটে আসলাম। আর এটা হচ্ছে পুকুর, এখানে থাকবে পুকুর ঘাট, পুকুরে গোসল করব, কিন্তু পুকুরে গোসল করা হয়নি একদিনও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।